অনেক কষ্ট করে প্রায় ১.৫ মাস ধরে আমি মুরগি পালন করেছি। আর সেটা আমি আমার মা-বাবাকে দিয়ে খাবো না, সেটা কি হয় বলেন? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো হঠাৎ করে আজকে দুপুরবেলা চলে যাচ্ছিলাম আমার আম্মার কাছে। আপনারা আমার মায়ের ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, আপনার মাকে আপনি একটা পাটা কিনে দেবেন, বাড়ি করে দিবেন। আপনার কি সামর্থ্য নেই? আমার যদি সামর্থ্য থাকতো আমি কি বসে থাকতাম বলেন? যেহেতু আমার উনি মা হয়, আর মায়ের মতো কিন্তু কেউ আপন হয় না, তাই না? আর আমার মা কষ্টে থাকবে সেটা আমি সহ্য করতে পারি। আমার মায়ের বাড়িতে মটর নেই, আমার মাকে অন্য বাড়ি থেকে পানি বয়ে এনে খেতে হয়। তো সেখানে তো আমার কষ্ট লাগে বলেন, আমার অসুস্থ মাকে যখন পানি বয়ে এনে খেতে হয়। কিন্তু কি করব বলেন, আল্লাহ আমাকে সেই সামর্থ্য এখনো দেননি। তবে আপনারা যদি সবাই দোয়া করেন, ইনশাল্লাহ কোনো একদিন আমার মাকে একদম পরিপূর্ণ করে দেব। তো সে আমার পালন করা মুরগিটাকে নিয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে, আর নিয়ে গিয়ে আমার মাকে পরিষ্কার করতে লাগিয়ে দিয়েছি। তো রান্না বান্না করতে হবে, যেহেতু জামাই এসেছে, আমরা ইফতারি করব সবাই মিলে একসাথে। আমার মা আমার প্রিয় মাছ এবং তার জামাইয়ের পছন্দের শুটকি মাছ দিয়েছে, বলছিল আজকে তুমি রান্না করো। তো আমার মা মুরগি পরিষ্কার করছিলেন আর আমি এদিকে রান্না করছিলাম। আমি যখনই মায়ের কাছে যাই আমার হাজার হাজার গল্প জমে থাকে মায়ের সাথে। আমি রান্না করছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। কোন কোন আপুরা আছেন যারা মায়ের বাড়িতে গেলে মায়ের সাথে সারাক্ষণ গল্প করতে থাকেন? আমার তো মায়ের সাথে গল্প শেষই হয় না, কারণ যাই একটু সময়ের জন্য। যেমনি আজকে গিয়েছিলাম দুপুরবেলা, আবার ইফতারির পরে চলে আসবো। তা বলতে বলতে আমার শুটকি মাছ রান্না করা শেষ। এবার রান্না করব তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা আমার অনেক বেশি পছন্দের, তাই জন্য আমার আব্বা হাট থেকে যখনই এই মাছটা আনে আমার আম্মা আমার জন্য ফ্রিজে রেখে দেয়। মায়েরা আসলে এরকমই হয়, তাই না? ছেলে মেয়েদের পছন্দের জিনিসটা নিজে না খেয়ে ছেলে মেয়েদের জন্য রেখে দেয়। তো আমি জিরাগুলোকে ভেজে দিয়েছিলাম আর আমার মা সেই ভাইরাল পাটাতে জিরাগুলোকে পিষছিল। আমার মা খুব সহজ সরল একটা মানুষ। আমার মায়ের এই ছোটখাটো ভাঙাচোরা জিনিস নিয়ে আমার মা অনেক বেশি সুখী। আমার মায়ের কষ্টের সময়ও মুখে হাসি থাকে। আল্লাহ মনে হয় সহজ সরল মানুষদের কপালে কষ্ট লিখে থাকেন। আমার আম্মা ছোটবেলা থেকে অনেক বেশি কষ্ট সহ্য করেছেন, আর এখনো তাকে কষ্ট সহ্য করে যেতে হচ্ছে। জানি না আল্লাহ কবে সব ঠিক করে দেবেন, তবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেয়। তো আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার মা একটু অসুস্থ। পৃথিবীর সব মা, বাড়ির বউ সবাই হয়তো নিজের জীবনটাকে এইভাবে স্যাক্রিফাইস করে দেয়, তাই না? যেমন আমার মা আমার মায়ের জীবনটাকে আমাদের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে। আমার মায়ের জীবনে এত এত কষ্টের কথা আছে যেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও হয়তো কান্না করে দিবেন। বাড়ির একজন বউ হিসেবে যতটুকু সম্মান পাওয়ার দরকার আমার মা আমার দাদির থেকে ততটুকু সম্মানও পায়নি। একটা বাড়ির বউ এবং আমার বাপ যে সেই বাড়ির ছেলে, তারপরেও আমার দাদি আমার বাপকে কোনো অধিকারই দেননি। তো যাই হোক, এইসব কথা বাদ দিই। কথা বলতে বলতে দেখেন এদিকে আমার মাছ রান্না শেষ আর আমি ডিম ভাজছিলাম। আমি যখনই যাই না কেন আমার মা আমার জন্য ডিম রেখে দেয়, কারণ তার মেয়ে ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে। তো ডিম ভাজি রান্না শেষ, ভাত রান্না শুরু করে দিয়েছি, আবার নুডলসও রান্না করেছি। আর ইফতারির টাইম হয়ে গেছে, আমার মা এদিকে মুড়ি মাখাচ্ছিল। আমার মায়ের হাতের মুড়ি মাখানো কিন্তু খুব বেশি মজা হয়। এরপরে এতগুলো রমজান চলে গেল, আলহামদুলিল্লাহ আজকে আমি আমার মায়ের সাথে ইফতার করতে পারলাম। আপনাদের ভাইরাল চাচির জন্য দোয়া করবেন, তিনি যেন সবসময় এরকম হাসি মুখে থাকতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।